আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে প্রযুক্তির যে আবিষ্কার বর্তমান যুগে, আজকে আমি আপনাদের এই ভিডিওতে সেটা আলোচনা এবং পরিচয় করায় দেওয়ার চেষ্টা করব, যেটা লেজার রশ্মিতে চার্জ হবে। আমাদের বর্তমান প্রযুক্তির যে উদ্ভাবন, সেটা স্মার্টফোন। লেজার রশ্মিতে চার্জ হবে আমাদের স্মার্টফোন। এটা কিভাবে কাজ করবে এই ডিটেলস আলোচনা আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব এবং বলে দিব। তারবিহীন চার্জের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়া সেজং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা ইনফ্রারেড লেজার রশ্মি লাইট ব্যবহার করে 98 ফুট অর্থাৎ 30 মিটার দূরত্ব পর্যন্ত তারহীন উপায়ে যন্ত্র চার্জ করতে সক্ষম হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে মুঠোফোন ও বিভিন্ন স্মার্ট যন্ত্র চার্জ দেওয়া যাবে। গবেষকরা বলেছেন, তাদের উদ্ভাবিত ইনফ্রারেড লেজার পদ্ধতিতে 400 মেগাওয়াট আলোক শক্তি 30 মিটার দূরত্ব পর্যন্ত পৌঁছানো গেছে। এই আলোক শক্তি ছোট ছোট সেন্সরে চার্জ করার জন্য যথেষ্ট। গবেষকরা পরীক্ষার সময় আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, যেটা আমরা সাধারণত বর্তমান প্রযুক্তিতে করে থাকি। অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে আমরা আলোক শক্তিকে ইলেকট্রনিক্স শক্তিতে এমসি এবং মিডিয়া কনভার্টার ব্যবহার করে রূপান্তর করে থাকি। সেটা এখানেও একটা ইলেকট্রনিক্স পদ্ধতিতে রূপান্তর করা হবে। এই আলোক শক্তি ছোট ছোট সেন্সর চার্জ করার জন্য যথেষ্ট। গবেষকরা পরীক্ষার সময় আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করেন। পরবর্তীকালে এই প্রযুক্তি উন্নয়ন করে মুঠোফোনেও ব্যবহার করা যাবে। অর্থাৎ লেজার রশ্মির ব্যবহার নিয়ে অনেকেই উদ্বেগ রয়েছে। গবেষকরা আশ্বস্ত করে বলেছেন, তাদের উদ্ভাবিত প্রযুক্তি সম্পূর্ণ নিরাপদ। এছাড়া এই লেজার যখন ব্যবহার করা হয় না, তখন কম শক্তির মোডে রাখা যায়। কারিগরি ভাষায় একে বলা হয় ডিস্ট্রিবিউটেড লেজার চার্জিং। এই যে চার্জিংটা উদ্ভাবন হবে ভবিষ্যতে, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লেজার চার্জিং। সেজং বিশ্ববিদ্যালয়ের গবেষক জিং ইয়ং হা বলেন, বর্তমানে অধিকাংশই তারহীন পদ্ধতির ক্ষেত্রে চার্জ গ্রহীতা যন্ত্রকে বিশেষ যন্ত্রে বসিয়ে রাখতে বা কোনো স্থানে স্থিরভাবে রেখে দিতে হয়। কিন্তু ডিস্ট্রিবিউটেড লেজার চার্জিং প্রযুক্তিতে চার্জ পাঠানোর যন্ত্র বা ট্রান্সমিটার ও চার্জ গ্রহণের রিসিভার নিজেই চার্জ নেওয়ার জন্য দিক ঠিক করে নেয়। অর্থাৎ ট্রান্সমিটার ও রিসিভার একই রেখায় থাকলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে। আশা করি আমাদের এই প্রযুক্তিটা খুব সহজেই আমাদের সচরাচর সবার হাতে চলে আসবে। তখন আমাদের অনেক স্মার্টফোন চার্জ দেওয়ার অনেক সহজ হবে। কেবল সহ চার্জার ব্যবহার করার প্রযুক্তি আস্তে আস্তে উঠে যাবে। এই ছিল ভাইজান আজকের ভিডিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে আমার সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আলোচনা ও শেখানো এই চ্যানেলেরই দায়িত্ব। তা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।